এখানে আমরা অনেক বাবা আছি, আলহামদুলিল্লাহ অনেকেই বাবা হয়েছে। বলেন তো সন্তান আপনার কাছে হক পাবে কয়টি বলতে পারবেন? কয়টি? কথা কয় না, চারটে। যাক সাহস করে তা কইছে। কয়টা হক পাবে বলেন? তিনটে মাত্র। হ্যাঁ, 7টি বাড়তে থাকবে। আচ্ছা, সন্তান আপনার কাছে হক পাবে সর্বমোট 12টি। জোরে বলেন কয়টি? কথা বলা লাগবে। কয়টি? 12টি হক পাবে। এই ওয়াজ করতে গেলে তো 2 ঘন্টা লাগবে। তো সন্তানের হক নিয়ে কখন আলোচনা করব? সন্তানের 1 নাম্বার হক কি? জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে ছবি দিয়ে লেখা লাগবে ছেলে সন্তানের বাবা হইলাম, অথবা মেয়ে সন্তানের বাবা হইলাম, না কি কম? তারপরে সন্তানের চাচা থাকলে ও লিখবে চাচু হইলাম, মামা থাকলে লিখবে মামা হইলাম। যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে হাসপাতালের বেডে শুইয়া বাচ্চা কোলে নিয়ে একটা সেলফি তুলে ক্লিক ক্লিক সেলফি তুলে মহিলাও ফেসবুকে ছবি ছাড়া দিয়ে লেখে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলে। কথা কয় না? চাচা কন বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে দেওয়া লাগে? এটা প্রথম কাজ। কি বলেন? প্রথমে সেলফি তুলে ফেসবুকে দিলে কবুল হজের সব। সুবহানাল্লাহ কোন সালাকা নাউজুবিল্লাহ কইছে। সন্তান জন্মগ্রহণ করার সাথে সেলফি না, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 1 নাম্বার হক, 1 নাম্বার দায়িত্ব, ছেলে হোক আর মেয়ে হোক কানে আজান দিতে হবে। কথা কন ঠিক না? 1 নাম্বার কানে আজান দেওয়া। সেলফি তোলার ঠেলায় 3 দিন পরে মনে হয় ইস আজানই না দেইনি। হ্যাঁ আছে না? 2 নাম্বার হলো তাহনিক করা। তাহনিক করা মানে বোঝেন? মিষ্টি দ্রব্য কোনো কিছু নিয়ে যায়, যে কোনো আলেমের কাছে হোক বলে এলাকার মুরব্বী ভালো মানুষের কাছে হোক, সে একটু জিহ্বার ভিতরে দিয়া একটু হালকা খেয়ে এটো করে আপনার বাচ্চার জিহ্বার ভিতরে একটু লাগায় দিবে। এর নাম কি? তাহনিক করা। 3 নাম্বার হলো 7ম দিনে আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখা। কি নাম? বল্টু, সেন্টু, রনি, সনি, সনি, মোটু বাদলু, কি কর না, পিঙ্কি, চুমকি, সুইটি, বিউটি, শয়তান করে ডিউটি, এগুলো নাম। বেলি, সেলি, কথা কর না কে? হাইরে নামের সাইজ। শয়তান পর্যন্ত বলে আমার বাচ্চা কাচ্চা হলে নাম রাখবো। এগুলো নাম হইলে ভাই অপু, দীপু, কথা কর না কে? বাবু এলাকার লোক ধরে খাবো। কি নামের স্টাইল! আমাদের কাছে যখন ফোন দেয় বলে হুজুর একটা বাচ্চা হয়েছে নাম রাখেন তো। আমরা তখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলতে হুজুর দাদার নাম আছিল আব্দুল্লাহ আর আমার চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচার দাদা ভাব, আপডেট কিছু বলেন। কথা কন। তখন নাম খুঁজে পায় না, নাম রাখে মন, দিল, আত্মা। কথা কয় না? এরকম নামও রাখছে মোনা। মোনা বাচ্চার নাম কি? মোনা। হাইরে নামের সাইজ। ইসলামিক নাম রাখবেন, সুন্দর নাম রাখবেন, একটা অর্থবহ নাম রাখবেন। কথা কন না কে? খালি ওয়াজ শুনলে হবে না, আগেকার মুরব্বির দিকে তাকা। বাপের নাম ইব্রাহিম, ছেলের নাম ইসমাইল, ইসহাক, মুসা, ঈসা, খালি নবীর নাম। কারো বাড়িতে যা দেখেন আবু বকর, ওসমান, আলী, উমর। কথা কন না কে? এই যে আমার ভাই মারা গেল ওসমান, হাদিস শুনছেন? ওনার বড় ভাইয়ের নাম আবু বকর, তার ছোটটার নাম কি নাম? ওমর, তারপরের নামই হলো ওসমান। কথা কন না কে? এগুলো নাম রাখবেন, নিয়ত করবেন যে আল্লাহ যদি 4টে বেটা দেয় 4 খলিফার নাম রেখে দিবেন। কি আছে? ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তারা ছেলে সন্তান হইলেই বাচ্চাদের নাম রাখে কি? মুহাম্মদ। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। এগুলো নাম আপনারা রাখবেন। যেই নামে আল্লাহ খুশি সেই নাম রাখার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না? না। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। 4 নাম্বার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। কথা কয় না কে? কি শিক্ষা দেবেন? দ্বীনি ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেবেন। মানুষের মতো মানুষ বানাবেন। লম্বা হবে, আমি লম্বা করব না বাজান। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক।
একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না। আপনারা বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? কথা বলেন। হাজির বেটা সবাই হাজি হয়? হাজির বেটাও বাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা কন ঠিক কিনা? আবার অনেক সময় ডাকাতের ঘরেও ডাক্তারের জন্ম হয়, জালেমের ঘরেও আলেমের জন্ম হয়, পাজির ঘরেও হাজির জন্ম হয়। কথা কন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ছেলেটা ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমার টাকা দেন, আমি একটু বিজনেস করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমার যে টাকা দিব এত টাকা তো আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা দেওয়াই লাগবে। লোকমান হাকিম তখন ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে। এই বিশাল রাস্তা পাড়ি দিতে গেলে তোমার জীবনে অনেক হুমকি আসতে পারে, অনেক সমস্যা হতে পারে, বিপদ হতে পারে। আমি বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলতে পারবো না। লোকমান হাকিমের ছেলে বড় নাছরবান্দা, দেখে বলে, আব্বা যত বড়ই বিপদ হোক আপনি শুধু আমাকে দোয়া করেন আর রাস্তার ঠিকানাটা আমাকে একটু বলে দেন। লোকমান হাকিম ডেকে বলে, সন্তান বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এরপরে পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিতে গিয়া ক্লান্ত হয়ে দেখবে একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গল থেকে ঝরনার পানি পড়তেছে বাবা, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনের দিকে পথ চলতে গিয়ে পিছনে তাকায় দেখবা আর জঙ্গলটা দেখা যায় না, ভয় পাইবা না, সামনে রওনা করবা। বাবা সব বলে দিল। পথের মধ্যে আস্তে আস্তে চলতেছে আর বাবার কথাগুলো মিলে যাইতেছে। চলতে গিয়ে দেখলেন একটা বিশাল বড় গাছ। বাবা বলেছে গাছের আশ্রয় নিলে বিপদ হবে, কিন্তু গাছের করে একটা মুরব্বী বয়স আছে, ডেকে বলে, বাবা এদিকে আসো। বলে, না আশ্রয় নেওয়া যাবে না, গাছের আশ্রয় নিলে বিপদ হতে পারে। বলে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার কি বাবা বলে নাই চলতি পথে একটা মুরব্বীর সাথে যদি দেখা হয় মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে, হ্যাঁ বলেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, তাহলে তুমি আমার কাছে চলে আসো। এইবার লোকমান হাকিমের ছেলেটা যখন চলে গেল, বাজানো গো আমার ক্লান্ত শরীর, গাছের আশ্রয় নেওয়া মাত্রই ঘুম চলে আসলো। আর বাজান গো আমার ঘুমের মধ্যে যখন চলে গেল, ওই গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলো। মুরব্বী তাকা দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল, সাপে কেটে ফেলে দিল। এইবার কি করা যায়? মুরব্বী সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এইবার ধারালো একটা অস্ত্র দিয়া ওই সাপটাকে 2টা টুকরো করে পিছনের অংশ ফেলায়া দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে দেখে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ একটা তোমার সবল মেরেছিল, তাই নাকি? বলে, হ্যাঁ। এইবার লোকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে বলে, মুরব্বী ওই জনবসতিত এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে ওরা আমাকে সেই রাস্তা দেখায় দিবে, সেই দ্বীপের রাস্তা। তখন বলতেছে, ঠিক আছে বাবা চলো, আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আমার কোনো আপত্তি নাই। ওই জনবসতি এলাকায় যায় যখন পরিচয় দিলেন আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন, এত আদর যত্ন করতে লাগলেন। বাজান বলেন তো, আপনাদের এলাকায় যদি বাংলাদেশের সবচাইতে বড় বক্তা কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি পাবনা সুজানগরে আসে, ভালোবাসা দেবেন কিনা? বলেন। আদর মহাব্বত করবেন কিনা? বলেন। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তার ছেলে যদি আপনাদের এলাকা আসে মহাব্বত করবেন কিনা? বলেন। আল্লামা মামুনুল হক, তার ছেলে আসলে ভালোবাসা দেবেন কিনা? বলেন। আমার হিসাবে বাদই দিলাম, আমার হিসাব বাদই দিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন, ওই যে ওই ছেলেদেরকে মহাব্বত করবেন কার সম্মানের কারণে? বাবার সম্মানের কারণে। কথা বোঝেন তো? লোকমান হাকিমের ছেলেকে সবাই আদর আর ভালোবাসা দিতে লাগলো কেন? বাবার পরিচয়ের কারণে। কথা কি বুঝতে পেরেছেন? সবাই কেউ বাড়িতে থাকার জায়গা দেয়, কে খাইতে দেয়, অস্থির হয়ে গেছে লোকজন, কে কি খাওয়াবে ঠিক না। তো একটা মানুষ হঠাৎ করে বলতেছে, বাবা এলাকায় একটা সুন্দরী মেয়ে আছে। লোকমান হাকিম আগে বলেছে, বাবা ওই এলাকায় গেলে কিন্তু একটা মেয়ে আছে, ওই মেয়েকে কিন্তু বিয়ে করা যাবে না, বিয়ে করলে বিপদ হবে। এইবার সবাই বলতেছে, বাবা তুমি কি বিয়ে করছো? বলে, না বিয়ে করি নাই। তখন বলতেছে, বাবা বিয়ে করো আর না করো, একটা পাত্রী আছে, তুমি কি দেখবা? কথা, এই যুবক কথা বোঝো না, কথা বলে না। এই বিয়ের কথা বলতেছি, তোমরা রাগ করছো? ওরা বলতেছে, হুজুর যে শীত পড়ছে একটা বউ নাই, দুঃখটা তো আপনি বুঝতেছেন। দোয়া করে আপনাদের মা বাবাকে আল্লাহ বুঝ দান করুন, এই শীতের দিনে যেন যুবকদের জন্য আল্লাহ একটা বিবাহের ব্যবস্থা করে দেয়। জোরে কোন আমিন। দেখছেন আওয়াজ? দেখছেন? হ্যাঁ, এইবার খুশি হয়ে গেছে ওরা।
যাক হুজুর আমাদের দুঃখ বুঝছে। শোনেন শোনেন, বিয়ে করতে যাবেন, পাত্রী দেখতে যাবেন কারে নিয়ে? বন্ধুরে নিয়ে। হ্যাঁ, দুলাভাইকে সাথে নিয়ে যাবেন, গেলে আর 2 কিলোমিটার দূরে থাকবি, আপনার বউ দেখার অধিকার এদের নাই। কথা কয় না কেন? বন্ধু বান্ধব নিয়ে দুলাভাই নিয়ে পাত্রী দেখতে যায়, ছেলে তুমি কি প্রতিবন্ধী? একা যাওয়ার সাহস নাই? কথা কন। পাত্রী দেখতে হলে খবরদার বন্ধু বান্ধব দুলাভাই এদেরকে সাথে নিয়ে যাওয়া যাবে না, 14 গোষ্ঠী নিয়ে যাচ্ছে ওটা। পাত্রী দেখার নামে 6 বার খায়। বাপ মাও যে একবার দেখে আসে, দুলাভাইকে একবার পাঠায়, ছেলে একবার আসে, বন্ধু বান্ধব আর একবার যায়, একই বাড়ি কয় খাওয়া। কথা কর না কেন? এরকম হয়। শোনেন শোনেন, যুবক পাত্রী দেখতে গেলে 2 জন মহিলাকে নিয়ে যাইবা, একটা মা আর একটা বোন। কথা কন। খবরদার খালা ভাবির সাথে নিবা না, নিলে ভেজাল আছে। মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে তার চাইতে কম সুন্দরী যেন ওই বাড়ির বউ হয়। ভাবির চাইতে বেশি সুন্দরী হলে ঝামেলা আছে, ভাবির মর্যাদা কমে যাবে। কথা কন। আর মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, আপনার খালারে যদি সাথে নেন, খালা বলবে এর সাথে আমার লাভলি ভালো, কারণ বাড়িতে লাভলি রেডি হয়ে আছে। কথা কন ঠিক কিনা? আর মারে যদি সাথে নেন, মা বলবে আমার একটা সুন্দরী বৌমা চাই, গুণবতী রূপবতী সুন্দরী একটা পুত্রবধূ চাই। বোন চাইবে জামার ভাইয়ের একটা চাঁদের মতো ভাবি হোক। কথা কম। এই 2 জন মহিলার মনের মধ্যে কোনো ভেজাল নাই নাই। এই জন্য পাত্রী দেখতে গেলে মা অথবা বোনকে সাথে নিয়ে যাওয়া লাগবে। কথা কম। এবার শোনেন, লোকমানে হাকিমের ছেলে যখন পাত্রী দেখতে গেছে, মেয়েটা দেখতে এতটাই সুন্দরী বাজান, সেই সময় বিশ্ব সুন্দরী বললে হবে না, এক নজর দেখা মাত্রই লোকমানে হাকিমের ছেলের ভালো লেগে গেছে, মনে ধরে গেছে। কথা বোঝেন নাই? এক দেখাতে ভালো লেগে গেছে। তখন মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকে করব, বউ তো এরকমই চাই। মারহাবা খান। সুন্দরী বউ কে না চায়? কিন্তু সুন্দরী মেয়ের অহংকার বেশি। কথা কন। সুন্দরী মেয়ের দাম্ভিকতা থাকে, অহংকার থাকে। ও জানে যে আমার চামড়া ফর্সা। স্বামীর সাথে টেরিবেরি করে কয় তুই গেলে কি হবি, 10টা লাইনে দাঁড়িয়ে আছে, তুই কি মনে করিস পচা জিনিস? কথা কন না কেন? আর মেয়ে যদি কালো হয় আর গুণ আছে, ও চিন্তা করবে বাপ মা অনেক কষ্ট করে একটা ভাগ্যে জুটিয়ে দিছে, লাগতে মারুক কোদে মারুক যা করে করুক, এই স্বামী ছাড়া যাবে না বাবা। এটা যদি হারিয়ে যায় আর পাওয়া যাবে না। এই জন্য কালো মেয়ের হাতে রান্নাও ভালো। কথা বলো, বোঝেন? কালো মেয়ের গুণ আছে, আর বেশি ভরসা, বেশি অহংকার। ওই জানে যে আমি সুন্দরী, এই স্বামী চলে গেলে আর একটা স্বামী ধরার ক্ষমতা আমার আছে। কথা কন। রাগ করতেছেন নাকি? মহিলাদের ওয়াজ করবো একটু পরে, পরে অপেক্ষা করেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তরুণ যুবকেরা শুনে নাও, জেনে নাও। লোকমানে হাকিমের ছেলের ভালো লেগে গেছে, মেয়েটারে পছন্দ হয়ে গেছে। এইবারে মুরব্বীরা দেখে বলে, বাবা পাত্রী কেমন দেখলে? কয় মাশাআল্লাহ। বিয়ে কি করবা? বলে হ্যাঁ রাজি আছি। তখন বলতেছে, বাবা যেহেতু তুমি লোকমানে হাকিমের ছেলে, তোমার কাছে গোপন রাখা লাভ নাই। এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। এলাকায় পাত্রী দেখতে গেলে আশেপাশে খবর নেন না, ভাই অমুকের মেয়েকে দেখতেছি, মেয়েটা কেমন, চলাফেরা কেমন, চরিত্র কেমন। হচ্ছে অমুকের মেয়ে কয়েকদিন আগে তো 7 দিন কক্সবাজারে থেকে আইফোন নিয়ে আসছে। কথা বোঝেন না? গোপন তত্ত্ব ফাঁস করিয়া দিয়া দেয়। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা এই মেয়েটা এর আগে 1 বার নয় 2 বার নয় 10 বার বিয়ে হয়েছে। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার বলো তুমি রাজি আছো না নাই? লোকমানে হাকিমের সন্তান মনে ধরে গেছে, কিন্তু এই মেয়েটার 10 বার বিয়ে হয়ে গেছে, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বের হয় নাই। তার ভিতরে কোনো সমস্যা আছে কিনা একটু জানার দরকার আছে। লোকমানে হাকিমের ছেলের মনে ধরে গেছে, মেয়েটারা বিয়ে করতে চাই। পুরো ঘটনা বলবো, আপনারা কি একটু শুনবেন? কার কার হাতে সময় আছে একটা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার দরদের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। লোকমানে হাকিম তার ছেলেদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা
তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম। এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ।
আমাদের সমাজে শিরিক আছে না নাই? বড় শিরিক গুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিকে আসগর বলা হয়। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান। মাজারে সেজদা দেওয়া শিরিক, কথা কয়, মাজারে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক। কথা কন, কথা কন। আপনি মাজারে সেজদা দিয়ে কি চান? কি চান আপনি? মাজারে পীর সাহেবের ক্ষমতা আছে আপনাকে কিছু দিতে পারে, কথা বলে। এই জন্য মাজারে কোনো কিছু চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আমি নিজে দেখেছি ভাই, বাগের হাটে গম্বুজের ভিতরে সরিষার তেল মালিশ করে, আবার ওই তেল নিয়ে তল পেটে মাখে, আর বলে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলি আব্বা বেটা দেবে কে? এমন কায়দায় সন্তান চাই, মনে হয় মাজারে পীর সাহেব ছেলে মেয়ের কারখানা গুলো বসে আছে। চাইলো আর একটা হাতে ধরায় দিল, দেখলাম মাজারের ডাব গাছগুলোতে ইট ঝোলায় রাখছে। আমি বললাম কেন? হচ্ছে হুজুর, ইট ঝুলে রাখলে ইটটা যেমন ভারী হয়, সেই মহিলা নিয়ত করে ঝুলে রেখে চলে গেল, কিছুদিন পরে ওই মহিলার পেটটাও ভারী হবে। আমি তখন বললাম ভাই, যে মহিলাদের বিয়ে হয়নি ওই বোনেরা যদি 2-4 জন ঝুলাইয়া যায়, ওদের পেটও কি ভারী হবে? কথা কন না কে আপনার? এরকম আছে না নাই? এই জন্য বাজান গো আমার, কোন ভণ্ড পীরের কাছে যাবেন না। আজকে তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, আজকে মাজার গুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতে টান মারে এমন ধোঁয়া ছাড়ে, রাস্তাঘাটে পুলিশও দাঁড়িয়ে থাকে, বলে মনে হয় ওরসের রান্না চলছে। ভয়ে ওরাও যায় না, কথা কোন ঠিক কি না? গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ খুঁজে পাওয়া যায় না। বগলে চুল দিয়ে বেরি ভাই হয়েছে। সুন্দরবনে এই অবস্থা, বান্দরবনে কি অবস্থা? নারী পুরুষ একত্রে হইয়া জিকিরের নামে রং তামাশা করে, আছে না না? নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায় আর গান গায়। পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবা ভান্ডারি লাইন সারা চলে না তো রেলগাড়ি, আছে না নাই? কয় মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুইলা ফালা। মনের আলো বড় আলো, বাইরের আলো নিভা ফালা। আছে আছে ভণ্ড আছে, তবে পাবনাই গেলে নাই। কিন্তু পাবনার মানুষ খুবই ভালো, আল্লাহ বলা, বাপ রে বাপ। আজকে আল্লাহওয়ালা লেভেল পয়রা ভণ্ড বের হয়েছে। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে, কথা কন। আর এখন পীর না ডিজিটাল ক্ষীর, মাথার চুলে চট, হাতে গাঞ্জার পর, সালা পিন্দা থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। মানুষকে হুজুরের ভিতরে মাল আছে, মাল যাচ্ছে সব দেখাই যাচ্ছে, গোপন কেছে ওইটা দেখা, কথা কন ঠিক কি না? আর মানুষ ওদের পাশে যায় গান গাইতেছে, সব কিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আইনা বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এমন কায়দায় কলব ধাক্কা মারছে, কলব পেটে ভারত গেছে। এরকম আছে না নাই ভণ্ডামি? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না, হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, কথা বলেন। খবরদার তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কাদু বাবা, গামছা বাবা, এদের কাছে যাওয়া যাবে না। পীরের নামে ভণ্ড। মহিলা মুরিদ দেখলে কয় মায় বয়স হয়ে গেছে, তা মহিলা দেখলে মাথা ঠিক থাকে না, কথা কন নাকি আপনার? মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি কাছে না যায় জাহান্নামে জায়গা হবে। জান্নাত পাওয়ার আশে বিশ্বাবক চাপে ধরছে, আর যা আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই, কথা বলে ডেকে না। এই মাজারে আপনার বউকে পাঠান, আপনি কি দুর্বল? কথা কন নাকি আপনি? আপনার বউ বলবেন এ আমি তোর পীর, আমি তোর পীর, কথা কন না কে? 6 জন নারীর জীবনী কিনে দেবেন, শোনেন। হযরতে হাজেরা, আসিয়া, মারিয়াম, আয়েশা, খাদিজা, ফাতেমা, এই 6 জন নারীর জীবনী কিনে দেবেন। যে সমস্ত নারীদের জীবনী পড়, এইভাবে জীবন গড়, জান্নাতের রাস্তা ধর, এরপরে কথা কন। আপনার বউকে আপনি মাজারে পাঠাতেন মানে, পীরের কাছে পাঠান মানে, কথা কন, কথা কন। তাহলে মাজারে সেজদা দেওয়া শিরিক, কোনো কিছু চাওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক, কথা বলেন।
এরপরে শোনেন, কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করা, টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করা শিরক। কথা বলে না কেন? এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসায় লস খাচ্ছেন, আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। লিটন দেওয়ান চিস্তি আংটি বেচে, ওর নাম কি? কথা কয় না, কথা কয় না, কথা। আচ্ছা, এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়, ওর তো আংটি বেচে খাওয়ার কথা না। এ হাতে 5টা, এ হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক না? ভরসা আংটির ওপরে না, ভরসা কার ওপর? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না? এগুলো ধারণা করা শিখ। সন্ধ্যার পরে শ্রমিক কাজ করেছে, ধনী টাকা দিতে চায় না, কেন? ধনী যদি টাকা দেয় তাহলে গরিব হয়ে যাবে। এগুলো ধারণা করা যাবে না। হাত চুলকেলে টাকা আসে, ওরে বান্ধেন 2 হাত খুলে তন্তি